যুদ্ধবাজ নেতানিয়াহুর তাণ্ডবে বিশ্ব রাজনীতিতে চলছে ব্যাপক অস্থিরতা। একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোতে হামলা চালাচ্ছে নির্বিচারে, যার শুরু হয়েছিল ফিলিস্তিনকে দিয়ে। বর্তমানে ফিলিস্তিনের অবস্থা যেন কোনো কবরের চেয়েও কম নয়। বারবার যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠলেও সেখান থেকে ফসকে গিয়ে আবার শুরু করেন যুদ্ধের তাণ্ডব। এতে কেঁপে ওঠে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। এদিকে ফিলিস্তিনের জন্য নতুন সুখবর বয়ে আনলো মুসলিম নেতারা। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ ঠেকাতে সম্ভাব্য সব আইনি ও কার্যকর ব্যবস্থা নিতে চান আরব ও মুসলিম নেতারা। দোহায় হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের পর কাতারের রাজধানীতে এই সিদ্ধান্ত নিয়েছেন ৫৭টি আরব ও ইসলামিক দেশের নেতারা। এছাড়া ৬ দেশের শীর্ষ বৈঠকের পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছে তারা মধ্যপ্রাচ্যের জন্য যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করবে। যুক্তরাষ্ট্রকেও অনুরোধ করা হয়েছে তারা যেন ইসরায়েলকে সংযত করে। গালফ কোঅপারেশন কাউন্সিলের সেক্রেটারি মনে করেন, ইসরায়েলকে সংযত করার ক্ষমতা ও প্রভাব যুক্তরাষ্ট্রের কাছেই আছে, তারা যেন সেটা প্রয়োগ করে সেজন্য আহ্বানও জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পর কাতার সফরে গেছেন। তিনি সেখানে কাতারের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেবেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমি মনে করি না দোহায় যে বিমান হামলা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। যেখানেই সন্ত্রাসবাদীরা যাক না কেন আমরা ঠিক খুঁজে বের করব। আর এই কারণেই ইসরায়েলের একঘরে হওয়ার ঘটনা ঘটলে মুসলিম নেতারা দায়ী থাকবেন। নেতানিয়াহুর এমন মন গড়া কথা আর হামলার চিত্র মুসলিম নেতাদের মনে দাগ কেটে গেছে বারবারের মতো। দীর্ঘ সময় কোনো প্রতিক্রিয়া না জানালেও এবার যেন গাজার ভয়াবহ রূপে ফেঁপে উঠেছেন মুসলিম নেতারা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।